আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করুন, সবাই বলুন আমিন। প্রবাসী ভাইরা যারা অংশগ্রহণ করেছেন, প্রবাসী পরিবার পরিষদ সকলের জন্য দোয়া প্রার্থী, ওনারা 97,000 আলহামদুলিল্লাহ বলুন, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমাদের প্রবাসী ভাইরা হাঁটি হাঁটি পা পা করে শুরু থেকে শেষ পর্যন্ত ওনারা সহযোগিতা দিয়ে যাচ্ছেন। 97,080 টাকা ওনারা আমাদের 800 টাকা 97,800 টাকা। আল্লাহ পাক ওনাদের দান কবুল করুন, জোরে বলুন আমিন। এবং প্রবাসী পরিষদের আরও অনেক সদস্য ব্যক্তিগতভাবে মসজিদের উন্নয়নের চাঁদা আদায় করেছেন এবং দোয়া চেয়েছেন। আরও অনেকে অপেক্ষায় আছেন, এই মিডিয়ার মধ্যে ওনারা শুনছেন, দেখছেন। আমাদের ওখানে যারা প্রবাসী ভাইরা আছেন, ওনারা যারা আজকে ছুটিতে আছেন, এই লাইভগুলি ওনাদের সরাসরি ওনারা দেখেন এবং ওনারা লাইক এবং লাইভের মধ্যে কমেন্টের মধ্যে আছেন, অপেক্ষায় থাকেন আমাদের এলাকা থেকে কি হচ্ছে, কি আমরা তাদের মুরব্বি ভাই ব্রাদার আত্মীয় স্বজনকে দেখার অপেক্ষায় থাকেন। তাদের জন্য বিশাল একটি ব্যবস্থা, এই যে লাইভ প্রোগ্রামটি হচ্ছে, ওনারা আজকে খুবই আনন্দিত, বিশেষ করে এই এলাকাবাসী। আমরা তাদের জন্য দোয়া করব এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আরও যেন তারা বিশাল ভূমিকা রাখতে পারে। এই মসজিদ, এখানে আমাদের সামনে কবরস্থান আছে, আমি ওনাদের খেদমতে আরজ করব যে আমাদের ঠিকানা যেটা আমরা ঘর বানিয়েছি, আমি প্রায় সময় বলি সেখানে আমাদের জায়গা দিবে না আমাদের বাচ্চারা। তো আমাদের জায়গা হচ্ছে এই মসজিদের পূর্ব দিকে, যেখানে পানি উঠে, এখানে আমরা পানি যেন নিষ্কাশন হয়ে যায়, আরও একটু উঁচু করে মাটি ভরাট করতে চাই। যারা পারেন এটা একটু অবদান রাখুন এবং চিরস্থায়ী যেখানে আমাদের বাপদাদারা শুয়ে থাকবেন, আমরা শুয়ে যাব, সেই জায়গাটা একটু রেডি করুন। আমি আরজ করবো আরেকটি আমার বিশেষ আবেদন থাকবে, 1 বছরের মধ্যে আপনাদেরকে আমি সময় দিচ্ছি যে প্রাইমারি স্কুল থেকে শুরু করে শেষ পর্যন্ত এটা তো জমি ছিল, আপনারা ভরাট করেছেন, বাদ বাকি যে জায়গাগুলো এলোমেলো আছে, উঁচু নিচু আছে, সেটা আপনাদের খেদমতে আরজ করব। যদি বিন্দু বিন্দু এই জল যদি একটা গর্ত পরিণত হতে পারে, সাগর মহাসাগর হতে পারে, কবির ভাষায় আর কি, অল্প অল্প বালু হলে বিশাল একটা পাহাড় হতে পারে। আপনারা যে এখানে যে 400-500 পরিবার আছেন, আশা রাখি এই মাঠটাও শিগগির আপনারা পারবেন, চাইলে ভরাট করতে পারবেন। একসাথে কবরস্থান এবং এই মাঠটা যেন একটা সমতল হয়, যায় না যেখানে হয়, যেখানে আপনাদের লাশ রাখা হবে, মুরব্বীদের লাশ রাখা হয়, মিলাদ মাহফিল হয় এবং বাচ্চাদের অ্যাসেম্বলি হয় মাদ্রাসার এবং স্কুলের, সেটা যেন একটু সমতল হয়। কেউ যদি মাটি দেবার থাকেন আমাদেরকে বলতে পারেন। এটা কোনো রিয়া নয়। এটা আপনি যদি 1 লক্ষ টাকার মাটি দেন, আরেকজন বলবে আমি 2 লক্ষ টাকার মাটি দেবো, এটা সওয়াব, জোরে বলুন না সুবহানাল্লাহ। তো চিরস্থায়ী হচ্ছে এটা। কেউ যদি বলেন আমি 10,000 টাকার মাটি দেব, কেউ মাটি দেবার থাকলে এখানে লিপিবদ্ধ করবেন। প্রবাসী ভাইদেরকেও আমি আবেদন জানাবো, এক কবরস্থান এবং আমাদের এই মাঠের জন্য কিছু মাটির দরকার। আপনারা স্ব উদ্যোগে ভাই বন্ধুদেরকে, দীর্ঘ সময় আছে, আজকে করতে হবে বলে কোনো কথা নেই, এটা হাঁটি হাঁটি পা পা করে ইনশাল্লাহ হয়ে যাবে। তাই আপনাদের সকলের খেদমতে আরজ থাকবে, সকলের জন্য দোয়া হবে। এমন এটা হচ্ছে যে তনিমা আলম দোয়া প্রার্থী 500 টাকা, ডেলিভারি সংকট দোয়া করবেন। এবং নেসার আহমদ 100 টাকা এবং আবু আহমদ 100 টাকা, দেলাওয়ার ভাই 100 টাকা এবং করিম প্রবাসী সপরিবারের জন্য দোয়া চেয়েছেন 5,000 টাকা। সবাই বলুন মারহাবা। এবং সেবায়েত হোসেন 100 টাকা, এটা নাম বলেন নাই, 100 টাকা। করিম ভাই 100 টাকা। আলহাজ ফয়জুল কবির সিরাজি এবং 500 টাকা। এটা বিগত জুমার মধ্যে 2,519 টাকা। সবাই বলুন মারহাবা। এখানে আমি আমার মা বোনদেরকে বলবো, যাদের এখানে গাইডিয়ানরা আসে নাই কিন্তু বাচ্চারা ঘরে থাকলে 50 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা হাতে দিয়ে বলবেন সিপ খেলে এখন বেমার হচ্ছে, সিপের জন্য দিবেন না। আশা রাখি ভালো বুঝেছেন। এই জন্য মসজিদের জন্য জুমার দিন বলেন মসজিদে যাও, ওখানে দোয়া হচ্ছে, 50 টাকা 100 টাকা বক্স ভরে দিয়েন। বিগত জুমার মধ্যে আল্লাহ পাক যারা যেভাবে অংশগ্রহণ করেছেন সবার অংশগ্রহণ কবুল করুন আমিন। এবং তানবীর 100 টাকা, নুরুল করিম 2,000 টাকা। সবাই বলুন মারহাবা। এবং মরহুম মনোয়ারা বেগম 5,000 টাকা, জুড়ে বলুন মারহাবা। এবং জাগল হোসেন 100 টাকা, মোহাম্মদ ইমরান দোয়া প্রার্থী 1,000 টাকা, মোহাম্মদ মুর্শেদ 500 টাকা, মরহুমা মনোয়ারা বেগম সপরিবারে দোয়া চেয়েছেন 5,000 টাকা। মারহাবা।
তানভীর আলম 50 টাকা মাদ্রাসার জন্য, মৌলানা জানি আলম 100 টাকা মাদ্রাসার জন্য, এভাবে ইমতিয়াজ ইমতিয়াজ 500 টাকা ইমতিয়াজ ইমতিয়াজের মেয়ের জন্য দোয়া চেয়েছেন 100 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন সকলের দান মোহাব্বত আন্তরিকতা কবুল করুন, জুড়ে বলুন আমিন। আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি মুবারাক ওয়া সাল্লাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ওয়াসসালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তু জিন্দা है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुभ जाने वाले सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह। तुझ सारे जन्नत से क्या मतलब, आए बातिलो दूर हो, हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या। दर दिले मुस्लिम मकाम मुस्तफा आबरूए माज़नाम मुस्तफा सलातुन या रसूलल्लाह सलामुन या हबीबल्लाह। सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदीन सल्ले अला व नबीना सल्ले अला मुहम्मदीन। खौफ न रखा ऐ रज़ा ज़रा, तो है अबेद मुस्तफा, तेरे लिए अमान है, तेरे लिए अमान है। सल्ले अला लना सल्ले अला मुहम्मदीन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हाज़िही जहन्नमुल्लती युकज़्ज़िबु बिहल मुजरिमून यतूफ़ून बैनहा व बैन हमीमिन आन। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिन शाहिदीन व शाकिरीन। रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि कि मुहम्मद से वफा तूने तो हम तेरे ये जहाँ चीज है क्या, लौह कलम
لطفك يا إلهي من له زاد قليل مفلسا بالصدق ياتي عند بابك يا جليل ذنبه ذنب عظيم ذنبه فغافر الذنب العظيم إنه شخص قريب مذنب عبد جليل أنت شافي أنت كافي في مهمات الأمور أنت ربي أنت حسبي أنت لنعم الوكيل الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم মহান রব্বুল আলমীর দরবারে উপরন্ত শুকরিয়া আদায় করলাম এবং সরকার দু আলমের দরবারে সালাত ও সালামের হাদিয়া পেশ করলাম। আজকের চতুর্থ খুতবা জুমাদিল ওহরা, যে মাসের মধ্যে বুখারী শরীফের মধ্যে একটি বাব রয়েছে, বাবু ফাদিলি আবি বকরিন বা'দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, यानी अफदलुल बशर बाद नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, प्यारा नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेর পরে যদি পৃথিবীর জমিনে আর শ্রেষ্ঠ কোনো বান্দা, উত্তম বান্দা থাকে, তিনি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটি বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 516 পৃষ্ঠা, হাদিস নম্বর 3393। এখানে হযরত সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিকের ফজিলত সম্পর্কে তিনি আমার নবীর সামনে নবীজির সময়ের মধ্যে এই হাদিস কানা এই কথাগুলি উপস্থাপন করেছেন। আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন কুননা নুখাইয়িরু বাইনান নাসি ফি জামানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানুখাইয়িরু, আমরা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে সময়ের কালে সাহাবায়ে কেরামদের মধ্যে রাসূল পাকের পরে কে উত্তম ব্যক্তি হবে সেই নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম। আমার নবীজির সামনে আমরা বললাম সবচেয়ে নির্বাচিত ব্যক্তি হবেন আপনার, যিনি সর্বোত্তম উম্মত হবেন, তিনি আবু বকর সিদ্দিক, সুম্মা ওমর ইবনুল খাত্তাব, সুম্মা উসমান ইবনে আফফান, সুম্মা আলী রাদিয়াল্লাহু তাআলা। এভাবে বুখারী শরীফের মধ্যে একটি বাব অধ্যায়, যে মাসের মধ্যে সিদ্দিক আকবরের ফজিলত সম্পর্কে আমাদের আলোচনা হচ্ছিল, এবং তারই ধারাবাহিকভাবে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি তিনটি প্রিয় বস্তুর মধ্যে আমরা আলোচনা করেছিলাম। ধারাবাহিকভাবে আমার নবীজির কথা শুনে সিদ্দিক আকবরও বলেছিলেন এমন ব্যক্তি যিনি নবীর পরে যার স্থান, তিনিও বলেছেন আমার কাছে তিনটি প্রিয় বস্তু। এরপরে অন্যান্য সাহাবায়ে কেরাম কিছু কথা বলেছেন ওনাদের প্রিয় বস্তু সম্পর্কে, এই ব্যাপারে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আজকে যারা এসেছেন আমাদের পরিচালনা পরিষদের, শমশের আলী জামি মসজিদের পরিচালনা পরিষদ এবং মুসল্লিয়ানে আজম, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা যারা দীর্ঘ এক সপ্তাহ অপেক্ষা করে শুক্রবার মোনাজাতের সাথে এবং দুয়ার শরীক শামিল হওয়ার জন্য, বাচ্চাদের মসজিদে পাঠিয়ে দেওয়ার জন্য, এবং বিদেশি প্রবাসী ভাইয়েরা পর্যন্ত যারা দুয়ার দরখাস্ত করেন, একটি মুহূর্তের মধ্যে সেই রকম একটি আমাদের অপেক্ষামান সেই সাপ্তাহিক জুমার নামাজ, যেটা আমাদের গরিবের জন্য জুমার হজের সাথে তুলনা দিয়েছেন সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন একটি দিন আমাদের উপহার দিয়েছেন। এই দিনে আমরা যে আজকে মহসিন এবার শমশের আলী জামি মসজিদে উপস্থিত হতে পারলাম, সকলের দরবারে প্রথমে আমি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং সবাই বলি আমরা যে মনিবের দরবারে আজকে হাজিরা দিলাম সবাই বলি আলহামদুলিল্লাহ। তবে আজকে একটু করে আয়াতে করিমে ইবনে নাবাতা বর্ণনা দিয়েছেন সূরাতুল রহমান শরীফের, যেহেতু ইবনে নাবাতার খুতবা আমরা এখানে তেলাওয়াত করি, সে শেষের দিকে আল্লামা ইবনে নাবাত রাহমাতুল্লাহ আলাইহি
একটু একটু করে কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করেছেন। এই আয়াতের অনুবাদ করে আমরা সিদ্দিক আকবর ওই কথাগুলি ইনশাআল্লাহ সময় সুযোগ করে আমরা সিদ্দিকে যাব। তিনি বলছেন আজকের খুতবার মধ্যে কোরআন কারীমের সূরা রহমান শরীফের 43 নম্বর আয়াতে তিনি বলছেন, আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, এটি হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। যারা মুজরিম, যারা কোরআন হাদিস অস্বীকার করে, দ্বীন ইসলামকে অস্বীকার করে, তাদের জন্য একটি খুবই দর্দনাক, খতরনাক এবং যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা, যার নাম জাহান্নাম, আল্লাহ নির্ধারিত করে রেখেছেন। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনি হামিমিন আন। তারা যেভাবে কাবা শরীফের মধ্যে চতুর্দিকে মানুষ আল্লাহর সান্নিধ্যে পাওয়ার জন্য তাওয়াফ করে, যেভাবে আমাদের গ্রামে গঞ্জে ধান চাষিরা যেভাবে একটা মই দিয়ে, যেভাবে গরু দিয়ে যেভাবে চতুর্দিকে চরখার মতো ঘোরাঘুরি করে, ওই সকল পাপিষ্ঠরা জাহান্নামের মধ্যে, যারা কোরআন হাদিস দ্বীন ইসলাম মসজিদ মাদ্রাসা আল্লাহর দ্বীনকে অস্বীকার করেছে, তারা সেখানে জাহান্নামের মধ্যে চরখার মতো ঘুরতে থাকবে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। তাই আরো অন্য আয়াতে বলা হচ্ছে ওয়াল্লাযীনা কাফারু, এটি হচ্ছে যে সূরা বাকারা 39 নম্বর আয়াত। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর যারা অস্বীকার করবে আমার নিদর্শনগুলোকে, আমার আয়াতে কারিমা দ্বীন ইসলামকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং নবী এবং দ্বীন ধর্মকে যারা অস্বীকার করবে, তারা তাদের কুফরি করার কারণে বিআয়াতিনা, আমার নিদর্শন বলে যত আল্লাহর কোরআনে কারীম নিদর্শন, মসজিদ মাদ্রাসা নিদর্শন, খানায়ে কাবা নিদর্শন, বুজুর্গানে দ্বীন আল্লাহর কুদরতের নিদর্শন, আল্লাহর শায়রুল্লাহকে অস্বীকার করবে, ওয়াকাযযাবু এবং মিথ্যা প্রতিপন্ন করবে। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তাদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রাখা হয়েছে। কিয়ামতের ময়দানে যখন ফয়সালা হয়ে যাবে, জাহান্নামীরা বাঁচার কোনো উপায় থাকবে না, তাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে এবং জান্নাতীরা জান্নাতে চলে যাবে। মুসলিম শরীফের হাদিস 261, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি বর্ণনা দিচ্ছেন, যিনি 261 হিজরিতে, যার ইন্তেকাল হাদিস শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে 7055 নম্বর হাদিসে বলছেন, ইয়া আহলাল জান্নাত লা মাউতা, ইয়া আহলান নার লা মাউতা, কুল্লু খালিদান ফিহা হুয়া ফিহি। হে জান্নাতীরা, যাদের জন্য আজকে আমাদের ময়দানে জান্নাত ফয়সালা হয়ে গিয়েছে, তারা তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম। যাদের জন্য রব্বুল আলামিন যারা ভালো কাজ করেছে, নামাজ রোজা হজ যাকাত বরাবর আদায় করেছে, আমার রাসূলের মহব্বত রেখেছে, দ্বীন ধর্ম মহব্বত করেছে, দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ছিল, দ্বীনের কার্যক্রম যথাযথভাবে আদায় করে আল্লাহ রাসূলকে রাজি করেছেন, তাদের জন্য নিশ্চয় পরহেজগারগণ থাকবে এমন একটি জান্নাত, যেটার মধ্যে অহরহ অপরন্ত আল্লাহ নিয়ামত রাজি রেখে দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর যারা এই ফয়সালার মধ্যে থাকবে, তারা সেই জান্নাত থেকে জীবনেও আর বের হবে না, যাদের জন্য জান্নাত ফয়সালা হয়ে গিয়েছে। আর জাহান্নামীরা, যাদের জন্য জাহান্নাম নির্ধারিত অবধারিত হয়ে যাবে, তারা সেই জাহান্নাম থেকে আর কিয়ামত পর্যন্ত কোনো মৃত্যু আর সেখানে নেই, তারা সেই জাহান্নামের অতল গহ্বরে আগুনের মধ্যে জ্বলতে থাকবে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি কাজ করার তৌফিক দান করুন, আমিন। আমার নবীজি বললেন, সিদ্দিক আকবরের নবীজির কথায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তিনটা জিনিস প্রিয়, আমি সিদ্দিকের কাছেও এগুলি তিনটা জিনিস বেশি প্রিয়। গত জুমায় আলোচনা হয়েছিল। এই কথাগুলো শুনে হযরতে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, সাদ্দাকতা ইয়া আবু বকর, আমি শুনেছি সিদ্দিক আকবর আপনার তিনটা জিনিস প্রিয়, রাসূল পাকের তিনটা জিনিস প্রিয়, আর আমি উমরের কাছেও তিনটি জিনিস প্রিয়, বেশি ভালো লাগে। সেটা হচ্ছে ফাকাল ওমর রাদিয়াল্লাহু তাআলা, সাদ্দাকতা ইয়া আবু বকর, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসুন
তিনটি জিনিস প্রিয় আমার কাছে, আমি ওমরের কাছে। আল আমরু বিল মারুফ, একটি হচ্ছে ন্যায় বিচার করা এবং ন্যায়ের জন্য নির্দেশ করা, সঠিক পথের সঠিক কথা বলা, আদল ইনসাফের সাথে ন্যায় বিচার করা, এটির নির্দেশ দেওয়া, এটি ইয়া রাসূলুল্লাহ আমার কাছে। এবং ভালো কাজের নির্দেশ দেওয়া, এটা আমি ওমরের কাছে বেশি প্রিয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটি হচ্ছে ওয়ান্নাহি আনিল মুনকার, আমাদের যারা রাজা প্রজা শাসক গোষ্ঠী যারা আছেন, মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত, ইভেন্ট কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং নিজেরা জাহান্নামের গর্ত থেকে বাঁচবে। শুধু তাই নয়, এবং নিজেদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে সতর্ক করুন এবং জান্নাতের রাস্তা ভালো কাজের নির্দেশ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ান্নাহি আনিল মুনকার, যেই কাজ করলে সমাজ অশ্লীলতার মধ্যে পৌঁছে যাবে, যেই কাজ করলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা হবে, যেই কাজ করলে ছেলে মেয়ে যুবক যুবতী নষ্ট হয়ে যাবে, যেই কাজ করলে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে, এই ধরনের গর্হিত অপদার্থ অপছন্দনীয় ইসলামের পরিভাষায় ইসলাম শরীয়ত অনুমোদন করে না। এ ধরনের গর্হিত কাজ দেখলে ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর সাথে সাথে এর প্রতিবাদ করতে আমার বেশি ভালো লাগে। যেটা বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের আমলে একজন বৃদ্ধা বয়স্ক মহিলা অন্ধ ছিলেন। হযরত ওমর এটা দেখলেন ঘুরে ঘুরে, ওনার সময় তো করেছেন। সিদ্দিক আকবর আমলেও আবু বকর সিদ্দিককে সহযোগিতার হাত বাড়িয়েছেন। হযরত ওমর একজন মহিলার যে পানির ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, ওনাকে যা যা প্রয়োজন সহযোগিতা করতেন, এগুলি আবু বকর সিদ্দিক বের হলেন। তিনি দেখেছেন, হায়রে ফজার জন্য আমার হযরত ওমর আমার সাথে, আমার রসুলের সাথে যেই একজন বৃদ্ধা মহিলা সেবা করে আল্লাহর কাছে দামি হয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলুন না। আবু বকর সিদ্দিক সেটা দেখেছেন। তারপরের দিন আবু বকর সিদ্দিক হযরত ওমর কোন সময় যায় সেটা নকল করে। দ্বিতীয় দিন আবু বকর সিদ্দিক গিয়ে সে ভাগ্যময় কাজটি সিদ্দিক আকবর নিজে সম্পাদন করে দিলেন। এটা হচ্ছে খলিফাদের নীতি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্বে অধিষ্ঠিত হলেন, ওনার স্ত্রী বললেন, আমাদের সমাজের সাহাবায়ে কেরাম, পরিবার পরিজন, আত্মীয় স্বজনকে একটু দাওয়াত দিই। বললেন, তারপর ওনাদেরকে একটু মিষ্টান্ন দিই, যেভাবে আমাদের বাচ্চাদের পরীক্ষায় পাশ করলে, আমাদের মেম্বার নির্বাচিত হলে, চেয়ারম্যানের পদে নির্বাচিত হলে, আমাদের কোনো সফলতা আসলে আমরা মিষ্টান্ন বিতরণ করি, আমরা মেহমান নেওয়াজি করি, মানুষদেরকে ডাকি। আমার ছেলে বিদেশ থেকে এসেছে, আমার ছেলে মাস্টার ডিগ্রি অর্জন করেছে, ডাক্তারি পাস করেছেন, এই ধরনের কোনো সফলতা আসলে আমরা একটু খাবারের ব্যবস্থা করে মিষ্টান্নর আয়োজন করি। সিদ্দিক আকবরের স্ত্রী বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, সবাইকে একটু ডাকুন। আজ 3-4 মাস 5-6 মাস হয়ে গেছে আপনি খলিফার দায়িত্ব গ্রহণ করেছেন, আমরা একটু মানুষদেরকে একটু মেহমানদারি করে। সিদ্দিক আকবর বললেন, তাহলে আয়োজন করুন। আয়োজন করেছেন, মেহমানদারি করেছেন। মেহমানদারি করে সবাই আসলেন এবং হিসাব নিকাশে বিবি স্ত্রী এবং স্বামী এবং স্ত্রী হিসাবের পাল্লায় গেলেন। শেষে মেহমানরা চলে গেছেন এবং বললেন, ওগো আমার সম্মানিত সহধর্মিনী, আপনি এই ধরনের এই যে আয়োজন করেছেন, আমাকে পয়সা দিলেন, বাজারের পয়সা দিলেন, আমি তো এই পয়সা আপনাকে দিই নাই। এই পয়সা আপনি কোত্থেকে রেখেছেন, কোথায় পেয়েছেন, আমাকে একটু জবাব দিতে হবে সঠিকভাবে। বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক, আপনি যে মাসোহারা পেতেন 2 দিরহাম বা 3 দিরহাম, সেইখান থেকে আমি একটু একটু করে বাজারগুলি করে আপনি দিয়েছেন আমাকে 3 দিরহাম, সেখান থেকে আমি 8 আনা 10 আনা 12 আনা করে করে আমি রেখে দিয়েছি। যেভাবে আমাদের পুরানা মা বোনেরা, দাদা দাদিরা কি করতেন, চাউল রান্না করার সময় জোহরের সময় 1 মুষ্টি চাউল রেখে দিতেন। এখানে এখন আছে না? এগুলো এখন নেই।
ওই যখন চাউল চুরানোর সময় হতো, হয়তো বৃষ্টির অবস্থা, চাউল এখন তো ঘরে ঘরে যার মেশিন, আলহামদুলিল্লাহ বলুন না। আগে তো এখান থেকে খাঁদে করে কাঠিরা নিতেন, অনেক দূরে যেতে হতো ধান ছিঁড়ার জন্য, চাউল রেডি করার জন্য। আর বর্ষার মৌসুম হলে তো আরও মুশকিল। তো আমাদের দাদা দাদিরা কি করতেন, ওই যে রান্না করার সময় যেখানে আজকে আপনার ঘরে 1 কেজি লাগবে 2 কেজি লাগবে, সেখান থেকে এক মুষ্টি চাউল নিয়ে এক জায়গায় রেখে দিতেন, মুড়ি চাউল যাকে বলে, মুড়ি চাউল। এই জন্য আপনারাও একটু যে মাসও হারা পান, সেখান থেকে 200 টাকা 500 টাকা 100 টাকা সব কিছু খরচ না করে একটু রেখে দিয়েন কিছু কিছু। এটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বললেন যে হুজুর, এই 5-6 মাসের মধ্যে আপনি যে যা বেতন পেয়েছেন, সেখান থেকে আমি অল্প অল্প করে ওই মুড়ি চালের মতো আমি 8 আনা 12 আনা যা যা বেঁচেছে এখানে বক্সের মধ্যে রেখেছি, হিসাব করে এই টাকাগুলো আমি ফেলাম, এগুলো দিয়ে মিষ্টান্নর আয়োজন করেছেন আপনি। ওগো দুনিয়ার মানুষ, হযরত উমর বেতন নিতেন 2 দিরহাম, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক নিতেন 2 দিরহাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমাতে এসেছেন, একটু লেট হয়ে গেছে, খলিফাতুল মুসলিম কত জুমায় ছিল এগুলো আলোচনা। আপনি দেরি করলেন কেন? বললেন আমার একটি মাত্র জামা, সেটা 12টি টুকরা ছেঁড়া হয়ে গেছে, এবং সেটা আমি ধুয়ে আমি শুকানোর সময় শুকাতে দিয়েছি রোদ্রে, দেরি হয়ে গেছে। আরেকবার ঈদের সময় বললেন, স্ত্রী উমরকে বললেন, রমজান এসে গেছে, ঈদ এসে গেছে, আপনার সামান্য বেতন, আপনি কাজ করুন আমাদের বাচ্চাদের জন্য কাপড় চোপড় কেনার জন্য, 15 দিনের অগ্রিম বাইতুল মাল থেকে আপনি বেতন অগ্রিম নিয়ে নেন। তো বললেন ঠিক আছে। হযরতে একজন সাহাবী দায়িত্ব ছিলেন, ওই দায়িত্বের ওনাকে বললেন, আমার পরিবারের খরচ বেড়ে গেছে, যদি 15 দিনের অগ্রিম কিছু টাকা যদি দিতেন, আমার বাচ্চাদের জন্য আমি কেনাকাটা করতে পারতাম। তিনি বললেন, আবু উবাইদা আল জাররা, বাইতুল মালের যিনি মালিক ছিলেন আবু উবাইদা আল জাররা ইবনে আল জাররা, তিনি বললেন হযরত উমরকে সাহসীভাবে বললেন, বাইতুল মালের যিনি অর্থমন্ত্রী, রাষ্ট্রীয় সম্পদ, এটি জনগণের সম্পদ, এটাকে অবহেলা করা যাবে না, এটা আমানত জনগণের। উবাইদুল্লাহ ইবনে জাররা তিনি বললেন, হযরত উমরকে বললেন, ঠিক আছে আমি দরখাস্ত মঞ্জুর করলাম, তবে আপনার সাথে আমার একটা পরামর্শ আছে। 15 দিনের আপনি অগ্রিম চাচ্ছেন, 15 দিনের মাসোহার আপনি অ্যাডভান্স চাচ্ছেন। আমি খলিফাতুল মুসলিমিন, আমি আপনাকে দিতে পারি এক শর্তে। আপনি এখানে দরখাস্ত নিচে লিখে দিবেন, আপনি 15 দিন পর্যন্ত যে বেঁচে থাকবেন সেটা আমাকে গ্যারান্টি দিলে আমি আপনাকে 15 দিনের আপনাকে বেতন অ্যাডভান্স করতে পারি, অগ্রিম দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে বলে ইসলামী রাষ্ট্রের আমানতদার, বাইতুল মালের আমানতদার। আপনারা দেখেছেন ব্যাংক খালি 17 বছরের মধ্যে আপনারা দেখেছেন, জনগণ হাহাকার। এখনো তো আমরা সেই মুসিবতে আছি, উদ্ধার হতে পারে না। আল্লাহ যদি কোনো নিয়ামত দান করে, একটু দোয়া করবেন দেশের জন্য। আমাদের হাদি ভাই একজন কত স্পিরিট, একজন শিক্ষিত মার্জিত সুদক্ষ একজন নাগরিক, হাদি ভাই, ওনাকে গুলি করে মেরে ফেললেন। মব সৃষ্টি করে একজন রইসুদ্দিনকে মেরে ফেলা হলো। কোন রাষ্ট্রে বসবাস করি আমরা এখন? আল্লাহর কাছে ভাড়া আছে, আল্লাহ আমাদেরকে রহমত বর্ষণ করুন, আমিন বলুন। উবাইদুল্লাহ ইবনে আল জাররা বললেন, হযরত ওমর বললেন, আপনি যথার্থ বলেছেন হে অর্থমন্ত্রী, আপনি একজন সুদক্ষ একজন অর্থমন্ত্রী, যেভাবে কাজী সুরাই বিচার দিলেন ওনার ছেলের বিপক্ষে, বলে আপনার ছেলে এরকম অন্যায় করেছে, এর জন্য ইসলামী পরিভাষায় 80 দুররা দিতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 80 দুররা নিজের ছেলেকে দান করলেন। এটা পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত রাজা বাদশাহ যারা নির্বাচিত হবেন, যারা পরিচালক দেশ সমাজ গড় থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সকলের এই সাহাবায়ে কেরামদের নীতিমালা অনুসরণ করা অবশ্যই ফরজ। হযরত উমর এটা তো করলেন। আবু বকর সিদ্দিকের স্ত্রী যখন বললেন এগুলি বেঁচে গেছে,
হে দুনিয়ার মানুষ, সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্যালকুলেটর হিসাব করে, হিসাব নিকাশ করে, তারপর মাস থেকে যে 12 আনা 8 আনা বেঁচে যাচ্ছে, সেই দিন থেকে বাইতুল মালের অর্থমন্ত্রীকে বলে দিলেন, আমার ঘরে আগামী মাস থেকে এর অর্ধেক বেতন করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার এই 8 আনা দরকার হয় না, এগুলি বেঁচে যায়। সুবহানাল্লাহ বলবেন না একটু? এটা হচ্ছে আমানতদার, যাদের থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। সমাজ রাষ্ট্র কায়াম যদি জনগণের যদি হক যথাযথ যদি আদায় করতে হয়, খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর খুলাফায়ে রাশেদার নীতিমালা যদি অনুসরণ করা হয়, দেশের জনগণ বুকা থাকবে না, দেশের মানুষ আর সন্ত্রাসী নির্যাতিত জুলুমের শিকার হবে না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জুড়ে বলুন আমিন। এভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত ওমর বললেন, হুজুর আমার কাছে ওয়ান্নাহি আনিল মুনকার এবং অন্যায় দেখলে, গর্হিত কাজ দেখলে এগুলি বাধা দেওয়া আমি ওমরের কাছে বেশি ভালো লাগে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত উসমান শুনে বললেন, সাদ্দাকতা ইয়া ওমর আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব, হে ওমর আপনি সত্য বলেছেন, আমি উসমানের কাছেও 3টি জিনিস বেশি প্রিয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া হুবিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসুন ইত্তাবিউল আলজিয়ান, যারা ক্ষুধার্ত তাদেরকে খাবার দেওয়া। আইয়ুল ইসলামু খায়রুন, আমার নবীজি বললেন, ক্বালা তুতি'ত তাআমা, ইসলামের মধ্যে কোন জিনিসটি বেশি উত্তম? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। আমার নবীজি বললেন যে যারা ক্ষুধার্ত, যারা অসহায় গরিব দুঃখী, তাদের জন্য খাবারের ব্যবস্থা করা। যেটা বলুন না সুবহানাল্লাহ। এই যে আমরা মিলাদ রাসূল করি, আমরা উরসে পাক করি, নূর আলী শাহ হুজুরের উরস করি, গৌসুল পাকের উরস করি, গরিব নেওয়াজের উরসে পাক আদায় করি, আমরা গৌসুল আজম মেজবান্ডারের উরস করি, বুজুর্গান দিন আলেম উলামা এবং ইসালে সওয়াব করে, মুরব্বীদের বছরে একবার হলেও করি। এটা সর্বপ্রথম আমরা বলি আমাদের খাবারের ব্যবস্থা, এটা আমার নবীজির অন্যতম একটা সুন্নাত এবং নির্দেশ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কোন আয়োজন করার আগে আমরা বলি আমাদের খাবারের মেনু কি হবে, কি বিরিয়ানি না সাদা। এটা আমরা বেদাত করি না, এটা অতিরিক্ত করি না, শিরক নয়, কুফরিও নয়। অনেকে বলেন এগুলি খাওয়ার একটা বাহানা, এগুলির সাথে ইসলামের সাথে সম্পর্ক নেই এবং বিভিন্ন মন্তব্য করেছেন, এগুলি অযথা অপদার্থ এবং ময়লাও বলেছেন। সেদিকে আমি বিস্তৃত ভাষা যাচ্ছি না। কিন্তু এই যে কোনো আয়োজন, কোনো উপলক্ষ, সরকার দোয়ালামের মিলাদ এবং বুজুর্গান দিন আমাদের মুরব্বীদের ইসালে সওয়াব করে গরিব দুঃখীকে খাওয়ানো, সেটা উসমান বলে আমার কাছে ইয়া রাসূলুল্লাহ বেশি প্রিয়। হে সাহাবায়ে কেরাম, যারা ক্ষুধার্ত তাদেরকে খাবার দেওয়া এটা আমার ভালো লাগে। আমার নবীও বলেছেন, ওয়াতুতি'ত তাআমা, ক্ষুধার্তকে তুমি খাবার দাও, এটা হচ্ছে আল্লাহর পছন্দনীয় একটি কাজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা উসমান রাদিয়াল্লাহু তাআলার অন্যতম সুন্নত ছিল। আরেকটি হচ্ছে ওয়া কিসওয়াতুল উরিয়ান, আমি উসমানের কাছে আরেকটা বেশি প্রিয়। গরিব দুঃখী অসহায় বান্দা যাদের কাছে ছেঁড়া খাবার থাকে, যাদের কাছে কাপড় চোপড় নাই, তাদেরকে কাপড় পরিধান করাতে, কাপড় খরিদ করে দিতে, আপনাদের মধ্যে যারা সামর্থ্যবান জাকাত ফিতরা আছে, আমাদের মধ্যে অনেকে আছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা কাপড় চোপড় কিনতে পারে না, অন্তত পক্ষে রমজান আসলে, ঈদের সময় আসলেও তাদেরকে কাপড় চোপড় দিয়ে তাদের দিলেও খুশির ব্যবস্থা করা হয়। হযরত উসমান বললেন, যাদের কাছে কাপড় চোপড় নাই তাদেরকে কাপড় পরিধান করানো, কাপড় দান করা, কাপড় পরিধান করানো, সেটা আমি উসমানের কাছে বেশি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে আমি উসমানের কাছে আরেকটি প্রিয় হচ্ছে ওয়া তিলাওয়াতুল কুরআন, কোরআনে কারীম তেলাওয়াত করা। মান কারাল কুরআনা ওয়া আমিলা বিহা উলবিসা তাজান ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামা দুহু মিন দুই শামস। সরকার দো আলম বললেন,
আমার উম্মতের মধ্যে যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন পড়ে, কোরআনের উপর আমল করে, এই যে কোরআনের বাগান খুলে দিয়েছেন মোহসেনা পাড়ার বাসীরা, এখানে যারা সেবা করে যাচ্ছেন, যারা কোরআনের বাগান খুলেছেন, যারা দিন ধর্ম জারি রাখার জন্য এই ব্যবস্থাপনা করেছেন, মাদ্রাসা দিয়েছেন, সাথে সাথে মসজিদের চালানোর ব্যবস্থা করেছেন, আমার নবীজি বললেন কিয়ামতের ময়দানে অসহায়, কিয়ামতের ময়দানের মধ্যে অন্ধকারের জন্য বিভীষিকাময় অবস্থায় কতগুলো লাইট প্রজ্বলিত হবে, আলো বিচ্ছুরিত হবে, আলো প্রচারিত হবে। তখন মানুষ জিজ্ঞাসা করবেন এরা কারা, যারা এই অন্ধকারের জন্য আলো সময়ের মধ্যে কিয়ামতের ময়দানে যাদের কপাল থেকে আলো বের হচ্ছে, বলবেন এটা আল্লাহর পক্ষ থেকে কুদরতের আলো। তাদের কাছে একটা নূরের তাজ পরিধান করা হয়েছে। যে সকল মুরব্বীরা, মা বাবারা নিজেদের ছেলে মেয়েকে কোরআনের তালিম দিয়েছেন, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছেও বেশি প্রিয় ছিল কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য। আমরা তো হুজুর বুড়া হয়ে গেছি, এখন কোরআন কিভাবে পড়বো? আমরা তো অনেকে শিখেছি, ভুলে গেছি, অনেকে পড়ি নাই। বন্ধুরে, আমার বাবারা, আমার যুবক ভাইয়েরা, বলবেন এই ঘরের মধ্যে কোরআনে কারীম আছে। আমার নবীজি বলছেন আন্নাদুর মুসহাফুন ইবাদাতুন, যদি আপনি ঘরে গিয়ে যে কোরআনে কারীম আপনার বাবা রেখে গেছেন, দাদা রেখে গেছেন, ভাইয়েরা পড়েন, আপনার বাচ্চারা পড়েন, আমি তো ভুলে গেছি, আমার বাচ্চা পড়ে, আমার বিবি পড়ে, আমার পরিবার পরিজনরা পড়ে, হাই এটা তো আল্লাহর কিতাব, কালামুল্লাহ, যালিকাল কিতাব লা রায়বা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আরেক জায়গায় বলেছেন ওয়া ইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবিদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন فإن لم تفعلوا ولم تفعلوا فاتقوا نار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা এমন কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, এটা হচ্ছে পুরো পৃথিবীবাসীর জন্য হেদায়েতের আলোক বর্তিকা, পথ প্রদর্শনকারী কোরআন। অন্য জায়গায় কাফেররা, বাতিলরা, বিধর্মীরা বলেছিল এই ব্যাপারে কোরআন এটি নবীজি বানায় বলে। আল্লাহ বলছেন আমার নবী, আমার প্রিয় বন্ধু বানায় কোরআন বলে না। এই ব্যাপারে যদি তোমাদের সন্দেহ থাকে, ওয়া ইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবিদিনা, আমার বন্ধুর উপর যে কোরআনে কারীম আমি নাজিল করেছি, এই ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তোমরা অনুরূপ একটি সূরা রচনা করো। ফাইন লাম তাফআলু, যদি তোমরা অনুরূপ একটি সূরা রচনা করতে না পারো, কিয়ামত পর্যন্ত আর কোনো সূরা রচনা করতে পারবে না। এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ছিলেন, আমার নবীজির মুজিজা। মুসলমানদের জন্য কিয়ামত পর্যন্ত একটি সংবিধান আমি আল্লাহ দিয়ে যাচ্ছি, এবং কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আমি আল্লাহ রেখেছি যারা এই কোরআন অস্বীকার করেছে। আর যারা কোরআন মহব্বত করেছে তারা আল্লাহর প্রিয়ভাজন হয়ে গেছে। জোরে বলুন, আর চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এজন্য বাড়িতে গিয়ে আল্লাহর কালামুল্লাহকে বলবেন এটার উপর ধুলিবালি পড়ে গেছে, ও ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনে কারীম সংরক্ষণ করেন আল্লাহ রাব্বুল আলামিন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, এটা তো লৌহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষিত করে রেখেছেন সেই কোরআন। একটু করে গিয়ে মহব্বত করে যখন চুমো দেবেন, মহব্বত করবেন, পড়তে জানি না, তবে এটা তো আল্লাহর কালামুল্লাহ বলে যখন মহব্বত করবেন, আমার নবীজি বলছেন উম্মত, যখন তুমি এই কালামুল্লাহকে মহব্বত করেছ, তোমার আমলনামার মধ্যে একটি গ্রহণযোগ্য ইবাদত আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মহব্বত করবেন কোরআন শরীফকে।
কোরআনের বাগানকে। একজন কোরআন বিসমিল্লাহ শরীফ পাঠ করেছেন একজন ছাত্র, সে যদি কোনো কবরস্থান দিয়ে যায়, তিরমিজি শরীফের খাসের মধ্যে আছে 40 দিন পর্যন্ত, এখনো পর্যন্ত মুহাদ্দিস মুফাসসির হয় নাই, এখনো কোরআনে হাফেজ হয় নাই, শুধু বিসমিল্লাহর বা পড়ে বা আলিফ বা তাসা পড়ে যাচ্ছেন। আলেমের কথা না, মাত্র শিশু যারা কোরআনে কারীমের পড়ার জন্য যাচ্ছেন, ওই বাচ্চা যদি কোনো কবরস্থান দিয়ে যায় 40 দিন পর্যন্ত সেখানে আর আযাবের ফেরেশতা ওই কবরস্থানে পাশ দিয়ে আসে না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এমন নিয়ামত কোরআনে কারীম। এই জন্য মহব্বত করবেন এই কোরআনে কারীমের বাগানকে। যেখানে যারা যেখানে আছেন, যেখানে সুন্নিয়তের মারকাজ আছে, কোরআনের মারকাজ আছে, এই জায়গাগুলিকে আপনারা মহব্বত করবেন। সময় সংক্ষেপ। এবং হযরত ওসমান বললেন, আমার কাছে এইগুলি বেশি ভালো লাগে, তাই আপনাদের কাছে এখানে একটু দাওয়াত এসেছেন। আমি দাওয়াত এসেছেন আপনাদের কাছে আমাদের তাহিরিয়া সাবিয়া মাদ্রাসা থেকে। ওনারা আসতেছিলেন, আমি বললাম আমি তো এখন ওই জায়গার খাদেম, কষ্ট করে যাবেন না, আমাকে দিন, আমি নিয়ে আসলাম আপনাদের কাছে দাওয়াত। তাহিরিয়া সাবিয়া সুন্নিয়া মাদ্রাসা হেফজখানা এতিমখানা পুরোদমে সুন্দর সুচারুভাবে পরিচালিত হচ্ছে এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত খতিব মহোদয় ও মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটি আপনাদেরকে সালাম দিয়েছেন আমাদের অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব, আমাদের মাদ্রাসা পরিচালনা পরিষদের সেক্রেটারি জেনারেল, এবং অ্যাডভোকেট মুসাহিবউদ্দিন সৈয়দ মোহাম্মদ মুসাহিবউদ্দিন বক্তিয়ারের সভাপতি মহোদয়। আপনাদেরকে সশ্রদ্ধ সালাম দিয়ে বললেন যে আপনার অবগতির জন্য জানাচ্ছি যে তাহিরিয়া সাবিরিয়া সুন্নিয়া মাদ্রাসা তৈবিয়া হেফজা ও এতিমখানা অত্র অঞ্চলে একটি সুপরিচালিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে অত্র মাদ্রাসায় প্লে শ্রেণী থেকে দাখিল নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি কার্যক্রম চলছে। এছাড়াও হিফজ বিভাগে ছাত্রছাত্রী ভর্তি কার্যক্রম চলমান। আপনার মাধ্যমে এলাকাবাসী ও মুসল্লিদের ঘোষণা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। তাই ওনাদের ঘোষণাপত্র আপনাদের খেদমতে আমি পেশ করলাম। আপনাদের বাচ্চা, আত্মীয় স্বজন যাদের অর্থনৈতিক খুবই দুর্বল, হেফজ বানাতে চাচ্ছেন, পড়াতে চাচ্ছেন, তাদের জন্য সুব্যবস্থা আছে। এবং এখানে ক্লাস 5 পর্যন্ত যারা পড়ে গেছেন তাদের জন্য আমরা অপেক্ষায় আছি। এই বাচ্চাগুলো আমাদেরকে দেবেন। ক্লাস 6 থেকে যারা স্কুল থেকেও আসছে, তারাও যদি আলেম উলামা হতে চায়, তাদের জন্য সুব্যবস্থা রেখেছি। আমরা রাতেও পাঠদান করাই, কিতাবখানা রেখেছি, হেফজখানা বিভাগে আছে, এবং ক্যামেরা দ্বারাই, সিসি ক্যামেরা দ্বারাই নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠান। এই জন্য আপনাদের সহযোগিতা কামনা করেছেন ওনারা। আমিও আপনাদের খেদমতে আরজ জানাচ্ছি। পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা এর বার্ষিক উরুস শরীফ উদযাপন উপলক্ষে 21তম নূরানী মিলাদ মাহফিল 29শে ডিসেম্বর সোমবার দক্ষিণ উদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানে উদ্বোধক হিসেবে যিনি তশরিফ আনবেন শহীদুল্লাহ ফারুকী সাহেব, অধ্যক্ষ গৌসিয়া মনির আহমদিয়া মাদ্রাসা, এবং যারা প্রধান অতিথি থাকবেন জনাব আলহাজ জহুর আহমদ চৌধুরী। ওয়াইদিন কেরাম থাকবেন সৈয়দ নূর মোহাম্মদ আল কাদির মুদ্দাজ আরবি প্রভাষক নজরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাজিল মাদ্রাসা, মুফতি মোহাম্মদ গুলাম রব্বানী কাসিমি আল কাদিরি, খতিব গৌসুল আজম জামে মসজিদ ঢাকা। এভাবে বরেণ্য উলামায়ে কেরামগণ তশরিফ আনবেন এই মাঠে সার্বিক সহযোগিতা করবেন। এক একটি মাহফিল, এক একটি প্রতিষ্ঠান, এগুলোর মাধ্যমে ইমান তাজা হবে, ওলে ইকরামের এবং রসুল পাকের ফয়জাত অর্জিত হবে, এবং আমরা মিসগাইড হবেন ইনশাআল্লাহ। এলাকাবাসী ধন্য হবেন, যুব সমাজ উপকৃত হবেন। আপনারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেহনত দিয়ে এই ধরনের মাহফিল, প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা এগুলোকে আপনারা আঁকড়ে মহব্বত করুন, মহব্বত করে ধরে রাখবেন, মাহফিলে উপস্থিত থাকবেন, এবং সার্বিক সহযোগিতা কামনা করছি। সকলের প্রতি দিনই দাওয়াত রহিল। এবং যারা সুন্নত আদায় করেন নাই তারা সুন্নত আদায় করুন। এবং মাহফিল আরকান সোমবার সিঁড়ি দিঘি ফরহাদাবাদ মডার্ন মেদি সোমবারের জি আজকে জশ্নে ঈদে মিলাদ আওলাদ রসুল হুজুর সৈয়দ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি বার্ষিক সারা এবং উরসে কুল হুজুর গৌসুল আজম দস্তগীর হুজুর গৌসুল আজম মজবন্দারি সহ সমস্ত বুজুর্গানে দিন ওলে কেরামের উরসে কুল আজকে আপনারা যাবেন সদল বলে, ইমান তাজা হবে। অসংখ্য উলামায়ে কেরাম বুজুর্গানে দিন
তশরিফ আনবেন আমাদের শের জামান হুজুর আল্লামা উস্তাদ আল মুকাররম জামির মুহাদ্দিস হুজুর আশরাফুজ্জামান আল কাদেরী থাকবেন, আহমদুল্লাহ ফুরকান আমার বন্ধুবর এবং মুসাইউদ্দিন বখতিয়ার, এ ধরনের বরেণ্য ব্যক্তিত্বগণ, প্রফেসর, শিক্ষাবিদগণ থাকবেন। আপনারা সদল বলে তশরিফ রাখবেন এবং যারা সুন্নত আদায় করেন নেই সুন্নত আদায় করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া যাইমা মাগফিরাতিকা ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমিন ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়াল ফাওজা বিল জান্নাতি ওয়ান নাজাতা মিনান নার। اللهم رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وذكرنا وأنسانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريدا إلا شفيته ولا ميتا إلا رحمته ولا ضالا إلا هديته ولا حاجة من حوائج الدنيا إلا قضيتها ويسرتها يا رب العالمين. শমশের আলী জামি মসজিদে আল্লাহ জুমার নামাজ আদায় করেছে আল্লাহর সাথে ভাই বন্ধুরা 1 টাকা থেকে লক্ষ টাকা পর্যন্ত তোমার ঘরের জন্য এবং তোমার বন্ধুর ঘর মাদ্রাসার জন্য আল্লাহ দান খয়রাত করেছেন। রুকু সিজদা তাসবিহ তাহলিল সাথে তোমার হাবিব সরকার দু আলমের দরবারে আমরা সালাত ও সালামের হাদিরা দিয়েছি। আল্লাহ নজরানা পেশ করেছি, সমুদায় ইবাদত বন্দেগী ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তোমার আজিম শান দরবারে কবুল করুন। আল্লাহ আমার নবীর উসিলায় আদম থেকে সার হলো পর্যন্ত সমস্ত সাহাবায়ে کرام তাবিন তাবিন মাইমি মুতাকাদ্দিম মুতাখিরিন সালফে সালেহিন জান্নাতুল বাকি মোহাল্লা শরীফ উহুদ বদর খন্দকের জমিনে তাইফের জমিনে কারবালার জমিনে পৃথিবীর জমিনে যুগে যুগে যারা ঈমান ইসলাম যারা যেখানে আল্লাহ পৌঁছে দেওয়ার জন্য বরণ শাহাদাত বরণ করেছেন, কবরবাসী হয়েছেন, প্রত্যেক মুমিন মুমিনাতের দরবারে দরবারে সওয়াব পৌঁছায়া দাও আল্লাহ। হুজুর গৌসুল আজম দস্তগীর আব্দুল কাদের জিলানী, পীর মহিউদ্দিন, দরবেশ মহিউদ্দিন, ওলি মহিউদ্দিন, কুতুব মহিউদ্দিন, সুলতান মহিউদ্দিন, বাদশাহ মহিউদ্দিন, হাজত রওয়া মহিউদ্দিন, মুশকিল কুশা মহিউদ্দিন, সুলতান মহিউদ্দিন, পীরানা পীর মিরানা মীর, গৌসুল খালক ওয়াল খালায়েক, গৌসুল ইনসি ওয়াল জিনস, আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানী গিলানী, হাসাইনি হুসাইনি কুফি ইরাকি বাগদাদের দরবারে পৌঁছায়া দাও আল্লাহ। ख्वाजा ख्वाजगान खलीफा शाह जिला ख्वाजा अब्दुर रहमान चौरबानी जामिया अहमद कुतुब आले रसूल हाफिज करे सैयद अहमद शाह श्री कोडे हाफिज का अरिज बासनिया जश्न जुलूस ईद मिलाद नबी बानी गौसे कमेटी तर्जुमान अहले सुन्नत हुजूर हाफिज करे अल्लामा सैयद मोहम्मद तैयब शाह हुजूर गौसुल आजम मुश्किल को शहादत रवा फना फिल्लाह बका बिल्लाह आले रसूल सैयद अहमदुल्लाह मजबंदरी कबला खाबत दरबारे पहुंचाया दाव अल्लाह। यूसुफ सानी मजहर जमाल मुस्तफा बाबा गुलाम रहमान कादरी हज खुलवाए मजबंदरे हुजूर आला फादर ने मुरद मुतहमदिया रहन में हुजूर आज जुला का शेर बंगाला अमीन अल हक फरहाद व अमीन अल हक फानी शाह हजरत सैयद मुनार शाह हजरत नूर आली शाह शाह अल्लाह जय शकल मुरब्बिर अल्लाह मस्जिद चतुर्पाशे पाहाड़े पर्वते এলাকার মা বোনেরা আল্লাহ যাদের জন্য দোয়া করার মতো কোনো কেউ নাই আল্লাহ তাদের আল্লাহ সকলের পক্ষে মুমিন মুমিনাত এখানে যারা শুয়ে আছেন কবরবাসী প্রত্যেকের রূহে মুবারক আল্লাহ সওয়াব বলে পৌঁছায়া দাও আল্লাহ। এখানে 1 টাকা দিয়ে লক্ষ টাকা দিয়ে 500 টাকা দিয়েছেন আল্লাহ মরহুম আব্দুল মুতালিবের আল্লাহ দোয়া পাঠে আল্লাহ উনার কবরে সওয়াব বলে পৌঁছায়া দাও আল্লাহ। আল্লাহ মুরব্বিদের যারা দান করেছেন রুকু সিজদা করেছেন প্রত্যেকের আল্লাহ মুরব্বিদের কবরে সওয়াব বলে পৌঁছায়া দাও আল্লাহ। প্রবাসী ভাইদের আল্লাহ জান মাল ঈমান ইজ্জত আবরুকে হেফাজত করুন আল্লাহ। ভবিষ্যতে ওযুখানার কাম যেন আমরা সমাপ্ত করতে পারি আল্লাহ। মাঠ ভরাট কাজ আল্লাহ কবরস্থানকে যেন আমরা সুন্দর করতে পারি ইজ্জত সহকারে যেন মুমিন বান্দাদেরকে আল্লাহ আমরা যেন আল্লাহ সম্মানের সাথে দাফন করতে পারি। এখানে যারা মাটি দেবেন যারা টাকা দিবেন পয়সা দেবেন আল্লাহ
আল্লাহ প্রবাসী ভাই বন্ধুদের প্রত্যেকের আল্লাহ হকের মধ্যে দোয়া কবুল করুন আল্লাহ। আল্লাহ প্রবাসী ভাই যাদের চাকরি নেই চাকরির ব্যবস্থা করুন, যাদের টাকা পয়সার দরকার ব্যবস্থা করুন আল্লাহ, যাদের আল্লাহ ব্যবসা বাণিজ্য আছে ব্যবসা বাণিজ্য আল্লাহ, যাদের পরিবার পরিজন প্রবাসী আছে তাদের প্রত্যেকের আল্লাহ আসমানি বলা থেকে জমিনি বলা থেকে আমাদের দেশবাসীকে আল্লাহ জান মাল ইমান ইজ্জত আবরুকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমাদের মধ্যে যারা তোমার ঘরে গিয়ে আল্লাহ লব্বাইক বলেছেন তারা আল্লাহ, যারা সোনার মদিনায় গিয়ে আল্লাহ সালাতু সালাম দিয়েছেন আল্লাহ, আমাদের মধ্যে যারা যেতে পারে নাই আল্লাহ, যারা গিয়েছেন বারবার যাওয়ার ব্যবস্থা করে আল্লাহ, যারা একবারও যেতে পারে নাই সোনার মদিনায় এবং তোমার দরবারে গিয়ে লব্বাইক বলার ব্যবস্থা করুন আল্লাহ। আল্লাহ আমাদের আগামী যে মাহফিল হবে 29 তারিখ কবুল করুন আল্লাহ। যে সকল সুন্নি মাদ্রাসা প্রতিষ্ঠান আল্লাহ ছাত্রছাত্রীরা স্কুল কলেজ মাদ্রাসা বার্ষিক পরীক্ষা দিয়েছেন তাদের পরীক্ষার মধ্যে কামিয়াবি দান করুন আল্লাহ। আল্লাহ যে সকল ভাই বন্ধুরা ঘরের মধ্যে বেমারে কষ্ট পাচ্ছে তাদেরকে সেবা দান করুন আল্লাহ। যারা যেভাবে আল্লাহ অসহায়ভাবে আল্লাহ কর্জগ্রস্ত, যারা বিমারে আক্রান্ত আল্লাহ, যারা মুসিবতের মধ্যে আছে জুমার উসিলায় নূর আলী শাহর উসিলায় আল্লাহ সকলের মুসিবত থেকে উদ্ধার করে পেরেশানি দূর করে আল্লাহ ঘরের মধ্যে প্রশান্তি দান করুন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খালিকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বাকে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।